সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা। ফাতিহা শব্দের অর্থ সূচনা, উদ্বোধন বা প্রারম্ভিকা। এ অর্থ থেকেই এ সূরার গুরুত্ব বোঝা যায়। নামাজে অন্য যে কোনো সূরা পড়ার আগে এটি পড়তে হয়। এর মানে নামাজ পড়তে সূরা ফাতিহা পাঠের মাধ্যমে অন্য সূরা বা আয়াতগুলো পড়তে হয়। সূরা ফাতিহা এমন এক সূরা, কেউ যখন এর একটি করে আয়াত পড়তে থাকে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই আয়াতের জবাব দিতে থাকে। এই সূরা যেন আল্লাহর সঙ্গে তার বান্দার সরাসরি যোগাযোগ। সূরা ফাতিহার অর্থ: সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর, যিনি পরম করুণাময়, পরম দয়াময়, বিচার দিনের মালিক। আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্যে প্রার্থনা করি। তুমি আমাদের চালিত করো সঠিক পথে, তাদের পথে যাদের তুমি অনুগ্রহ দান করেছ, যারা তোমার রোষে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি। এই 7টি আয়াতের মধ্যে প্রথম 3টি আয়াতে আছে আল্লাহর পরিচয়, আর শেষ 3 আয়াতে আছে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা। আল্লাহর পরিচয় হিসেবে বলা হয়েছে তিনি পরম দয়ালু ও করুণাময়, কারণ তিনি মহাবিশ্বের প্রতিপালন করছেন, তাই তিনি আমাদের মাফ করে দেওয়ার চূড়ান্ত অধিকারী। তিনি যেহেতু বিচার দিবসের প্রভু, সেই বিচারে তিনি আমাদের প্রতি দয়া বর্ষণ করার একমাত্র ত্রাণকর্তা। সূরাটির শেষ 3 আয়াতের প্রথমেই আল্লাহর কাছে আমরা সরল পথ দেখিয়ে দেওয়ার পথনির্দেশ চাচ্ছি। কোন পথ সরল? আল্লাহ তায়ালা নবী রাসূলকে যে পথে চালিত করেছেন, এটি হলো আল্লাহর কাছে আমাদের প্রত্যাশা। যিনি নবী রাসূলদের পথ দেখিয়েছেন, তিনি ছাড়া আমাদেরকে আর সর্বোত্তম পথ দেখাতে পারেন। সূরা ফাতিহার ফজিলত: একবার মহান শাহ একদল সাহাবীকে একটি সামরিক অভিযানে পাঠালেন। দীর্ঘদিনের পথে সাহাবীরা একটি লোকালয় খুঁজে পেলেন। তারা ভাবলেন কিছুদিন এখানে বিশ্রাম নেওয়া যাবে। লোকালয়ের মানুষ সাহাবীদের মোটেও ভালো চোখে দেখল না। তারা কোনো সাহায্য তো করলি না, তার ওপর খুবই রুক্ষ ও অমানবিক আচরণ করল। সাহাবীরা সিদ্ধান্ত নিলেন এখানে এক রাতের বেশি থাকা ঠিক হবে না, কাল সূর্যোদয়ের আগেই রওনা দিতে হবে। সেই রাতে লোকালয়ের গোত্রপ্রধানকে এক বিষাক্ত সাপে কামড় দিল। লোকালয়ের চিকিৎসকেরা হাজার চেষ্টা করেও বিষ নামাতে পারল না। বিষ নামানো না গেলে মৃত্যু নিশ্চিত। এবার লোকজন বাধ্য হয়ে নবী এর সাহাবীদের কাছে এসে বলল, আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে সাপের বিষ নামাতে জানে? আমাদের এক দলনেতাকে সাপে কামড় দিয়েছে। একজন সাহাবী বলে উঠলেন, আমরা আপনাদের কাছ থেকে কোনো ভালো আচরণ পাইনি, তবু চেষ্টা করে দেখতে পারি। যদি তিনি সুস্থ হন, তবে এর বিনিময় কি হবে? লোকালয়ের লোকেরা বলল, যে আমাদের দলনেতাকে সুস্থ করতে পারবে, তার জন্য 300টি বকরি পুরস্কারের ঘোষণা করা হয়েছে। সাহাবীরা রাজি হলেন। তারা দলনেতার পাশে গিয়ে সূরা ফাতিহা তিলাওয়াত করা শুরু করলেন। সব প্রশংসা শুধু আল্লাহর, যিনি জগৎসমূহ প্রতিপালন করে, যিনি দয়াময় ও পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, তাদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন, তবে তাদের পথে নয় যাদের প্রতি আপনার শাস্তি বর্ষিত হয়েছে, যারা পথভ্রষ্ট। আমিন।